বাইরে টুপটাপ বৃষ্টি আর রান্নাঘরে গরম গরম খিচুড়ি। বিশ্বাস করো, এমন দিনে মনটাই অন্যরকম হয়ে যায়। হাই, আমি দিলরুবা। সবাইকে আমার আজকের ব্লগে স্বাগত। আজকে এই বৃষ্টি ভেজা দিনটা তোমাদের সঙ্গে কাটাবো আর রান্না করব তোমাদের সবার প্রিয় গরম গরম খিচুড়ি। সকালে ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি। তখনই মনে হলো আজ খিচুড়ি হলে মন্দ হয় না। তাই চলে এলাম রান্নাঘরে। আগে চাল ডাল ধুয়ে নিলাম, তারপর পেঁয়াজ আলু মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। এক এক করে সব উপকরণ কড়াইয়ে দিয়ে দেব। তার আগে এই সবজিগুলো কেটে নিচ্ছি। আমি আজকে কুমড়ো, তারপরে হচ্ছে বটবটি কলাই আছে, টমেটো আছে, গাজর আছে, সমস্ত কিছু উপকরণ দিয়ে, পটল আর সমস্ত কিছু উপকরণ দিয়ে আজকে কিন্তু আমি খিচুড়িটা বানাবো। সাথে মশলাগুলো গুছিয়ে নিয়েছি। এক এক করে সব উপকরণ কড়াইয়ে দিয়ে দেব। রান্নাঘরে খিচুড়ির সুন্দর গন্ধ আর বাইরে বৃষ্টির শব্দ, এই ছোট্ট মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে বেশি শান্তির লাগে, জানো। এখানে প্রথমে তেল দিয়ে আমি সমস্ত যে সবজিগুলো আছে সমস্ত সবজিগুলো আমি একটু অল্প অল্প করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তারপরে তুলে নেব। ফ্রাই করার পর অনেকে কাঁচা দেয়, কিন্তু আমি প্রেফার করি একটু ফ্রাই করে নিলে একটু একটু সুন্দর হয়। এই জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। তোমরা কে কেমন করে করো অবশ্যই জানিও। আর সাথে আমি লাস্টে আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলু আর কুমড়োটা আলাদা করে রেখেছি, এই আলু আর কুমড়োটা আলাদা করে ফ্রাই করছি। একটু মানে মশলা দিয়ে, একটু হলুদ দিয়ে, একটু নুন দিয়ে একটু ফ্রাই করে এটা তুলে নেব। এটা হলে কি হয়, কালারটা আসে আলুর মধ্যে, না হলে না কালারটা আসে না। শুধু মানে কাঁচা কাঁচা দিয়ে দিলে কালার আসে না। তারপরে এই খিচুড়ির মশলাটা একটু করে নেব। হ্যাঁ, খিচুড়ির এই মশলাটা করে নিয়ে আমি কিন্তু মানে চালটা এর সাথে দিয়ে দেবো। একটু চালটা একটু ফ্রাই করে নেব। এখানে আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি, এখানে আমি চালও দিয়ে দেব। তার আগে আমি পেঁয়াজ, একটুখানি ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা এইসব দিয়ে নিয়েছি। এগুলো একটু ফ্রাই করে নেব। এগুলো একটু ফ্রাই করলে না মানে এই মশলার যে গন্ধটা, একটু আদা দিই আমি, আদা রসুন দিই, তো এইখানে মশলার গন্ধটাও চলে যায়। আর সাথে চাল আর ডালগুলো একটু ফ্রাই করে নিলে একটু খুব ভালো হয়। সাথে দেখো এখানে চাল আর মশলাগুলো পুরো ফ্রাই করে নিয়ে হালকা জল দিয়ে দেব, তারপরে ঢাকনাটা ঢেকে দেব। আর এই খিচুড়ি, গরম গরম খিচুড়ি তৈরি হয়ে যাবার পর পরিবারকে নিয়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। সো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর আমাকে ফলো করতেও ভুলো না। সো আমি দিলরুবা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।